চরম দারিদ্র্যসীমার নিচে বাস করেও দেশের আদিবাসী জনগোষ্ঠীর ৫ জনের ৪ জনই সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে রয়েছেন। এই কর্মসূচিতে তালিকাভুক্ত হতে মোট দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে। সাধারণ নাগরিক হিসেবে আদিবাসীদের অধিকার নিশ্চিত করার আহ্বান টিআইবির। পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশি আদিবাসীর বসবাস, কিন্তু এ অঞ্চলের ৬৫% আদিবাসী জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে। আদিবাসী অধ্যুষিত সমতল এলাকায় এ হার আরও বেশি, ৮০%। অথচ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্তি খুবই সামান্য, মাত্র ৭.৩১%, যেখানে জাতীয় পর্যায়ে এই অন্তর্ভুক্তির হার ২৪.৫৭%। মঙ্গলবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। যারা এই তালিকা অন্তর্ভুক্ত হয়নি এমন সম্প্রদায় সমূহের বিভিন্ন সরকারি যে সেবা রয়েছে এবং নির্ধারিত আদিবাসীদের জন্য যে নির্ধারিত কোটা এবং তাদের জন্য যে গৃহীত কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। টিআইবির প্রতিবেদন বলছে, ধর্মীয়, জাতিগত এবং পেশাগত পরিচয়ের কারণে সুবিধার জন্য নির্বাচিত বা সেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হচ্ছেন আদিবাসীরা। শুধু তাই নয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি তালিকাভুক্ত হতে ৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় তাদের। প্রান্তিক জনগোষ্ঠীর কে কেন্দ্র করে দুর্নীতি অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে। আমরা যেটা দেখলাম যে ৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে তালিকাভুক্তির জন্য। কতখানি করুণ একটা বিষয়। এত বছরেও উন্নয়নের মূল ধারায় আদিবাসীদের অন্তর্ভুক্ত করা যায়নি। তার অভিযোগ, অতীতে কোনো সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে, এবং তারাই পারে আমি মনে করি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। সাধারণ নাগরিক হিসেবে আদিবাসীদের অধিকার নিশ্চিত করার আহ্বান টিআইবির। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।